চুমকি, কালকে রাতে চাচাদের বাড়িতে তোমার যাওয়া উচিত ছিল। চাচা চাচি খুব আশা করেছিলেন তোমাকে। আমি এই কথা তো তোমাকে একবার বলেছি, সেটা নতুন করে কেন আবার আসছে? তোমার বলা না বলাতে তো কিছু আসে যায় না। ফর্মালিটিজ বলে একটা কথা আছে। মনের বিরুদ্ধেও অনেক সময় অনেক কিছু করতে হয়, লোক দেখানোর জন্য হলেও করতে হয়। নিজাম, লিসেন কেয়ারফুলি, আমি লোক দেখানো কোনো কিছু করতে পারি না। তোমার পারা না পারায় কিচ্ছু আসে যায় না, কিন্তু চাচা চাচি এটা তো মনে রেখে দিবে। সেটা তাদের ব্যাপার, আমার না। বাহ 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 বাহ, কি স্পষ্ট জবাব! তোমার এই স্পষ্ট জবাবে আমি খুবই বিস্মিত হলাম। তোমাদের কি ধারণা শাফিনের জন্য আমার একটু মন খারাপ লাগছে না? তুমি কি জানো কালকে রাতে আমি দু চোখের পাতা এক করতে পারি নাই। আরে ঘরের ভিতরে থেকে তুমি দু চোখের পাতা এক করতে পারো কি পারো না এদিকে কিচ্ছু আসে যায় না। আজকে যদি শাফিনের আত্মা তোমার সামনে এসে দাঁড়ায়, তুমি কি জবাবটা দিবে? নিজাম, তুমি সাত সকালবেলা কেন আমার পিছনে লেগেছো? গতকালকে যখন চাচা চাচি আমাকে জিজ্ঞাসা করতেছিল যে নিজাম বৌমা একটাবারের জন্য শাফিনের মোরা মুখটা দেখতে আসলো না, আমি কোনো জবাব দিতে পারি নাই। আচ্ছা ঠিক আছে, চাচা চাচি যদি আমার আচরণে কষ্ট পায় তাহলে আমি তাদের কাছে সরি বলে নেব। সহজ সমাধান, সরি বলে নেব। চাচা চাচিকে না হলে সরি বললা, শাফিনকে কি বলবা? সরি, আপনাকে আজও কষ্ট দিলাম আনিকা ম্যাডাম। না না, সরি বলছেন কেন? কষ্টের কিছু নেই। আমার মাধ্যমে যদি আপনাদের কোনো হেল্প হয় তাহলে আমি নিজেকে ধন্য মনে করব। আসলে বিগ বসের চেহারাটা সামনে আসা দরকার। এখন পর্যন্ত কিন্তু আমরা ওনার কোনো প্রতিকৃতি পাইনি, শুধু নামই শুনেছি। যেহেতু আপনি দাবি করছেন যে বিগ বসকে আপনি সামনাসামনি দেখেছেন, তো আমরাও আপনার মাধ্যমেই বিগ বসকে সামনে আনতে চাই। আমি তো সেদিনই বললাম, নোমান আমার সামনে ওই লোকটাকে বিগ বস বলে ডেকেছে। আমি জানি না আসলে আমার ধারণা ভুল না সঠিক। নোমান যেহেতু বিগ বসেরই লোক, তো এই বিগ বস সেই বিগ বস না হয়ে কিন্তু কোনো উপায় নেই। আমি তো ছবি আঁকতে পারি না, তাহলে বিগ বসের ছবি কিভাবে হবে? আনিকা ম্যাডাম, আমাদের নিজস্ব পোর্ট্রেট আর্টিস্ট আছেন, তাকে আমরা আনতে পাঠিয়েছি। তিনি আসবেন, আপনার মুখে বিগ বসের বর্ণনা শুনে ছবি আঁকবেন। শুনে শুনে ছবি আঁকবে? এটা কি আদৌ সম্ভব? পৃথিবীতে এমন অনেক কিছুই ঘটে যা আমাদের ভাবনার একেবারেই বাইরে। সারা দুনিয়া জুড়ে এরকম অনেক রেকর্ড আছে যে কারো মুখে শুনে শুনে শিল্পী একটা ছবি এঁকেছে এবং সেই ছবি দেখে পুলিশ তাকে আইডেন্টিফাই করে ফেলেছে, গ্রেফতার করেছে। সেই ব্যাপারটা আসলে শিল্পীই ভালো বুঝবে। আপনার দায়িত্ব হচ্ছে আপনি খুব ভালোভাবে বর্ণনা দেবেন। আপনি যতখানি দেখেছেন সেটাই বলবেন। আপনার বর্ণনা যত অ্যাপ্রোপ্রিয়েট হবে, ছবিটা কিন্তু তত অ্যাপ্রোপ্রিয়েট হবে। আমি চেষ্টা করব আমি যতটুকু দেখেছি ঠিক সেভাবেই বর্ণনাটা দেওয়ার জন্য। ওকে, ভেরি গুড।